ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। তোমাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে পুজোর আগে তোমরা কি পাবে ট্যাবের টাকা? সেই সংক্রান্তই আজ আমরা আলোচনা করব। 2023 সালে শিক্ষক দিবসের দিন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা পাঠিয়ে দিয়েছিল সরকার। 2022 সালে শিশু দিবস তথা 14ই নভেম্বর এই টাকা দেওয়া হয়েছিল। চলতি বছর শিক্ষক দিবসের দিন টাকা দেওয়ার কথা বলা হলেও তা স্থগিত করে দেওয়া হয়। 26শে সেপ্টেম্বর সূত্র মারফত জানা গিয়েও যে টাকা পাঠানো হবে, তাও কিন্তু তেমনটা হয়নি। এমত অবস্থায় অনুমান করা হচ্ছে পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ, কারণ বর্তমানে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বেশ ব্যস্ত রয়েছে সকলে। তা সত্ত্বেও যদি পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, তাহলে শীঘ্রই শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে। আর যদি 2022 সালের মতো শিশু দিবসের দিন দেওয়ার কথা ভাবা হয়, তাহলে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। কার্যত তোমরা বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না, অর্থাৎ পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তোমাদের আর ট্যাবের টাকা দেওয়া হবে না। তোমাদের ট্যাবের টাকা কিন্তু পুজোর ছুটির পর, অর্থাৎ সেই তোমাদের শিশু দিবসের সময়, নভেম্বর মাসে শিশু দিবসের সময় তোমাদের ট্যাবের টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। তরুণস্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে ট্যাব কেনার পর ছাত্রছাত্রীদের বিল নিজেদের বিদ্যালয়ে জমা নিতে হয়। তবে বর্তমানে রাজ্যের একাধিক জেলায় বিস্তীর্ণ অংশে বন্যার কারণে জনজীবন ব্যাহত, তাই বহু পড়ুয়া হয়তো এই সময় ট্যাব কিনতে পারবে না, বা কিনলেও হয়তো সেই বিল জমা করতে অসুবিধায় পড়তে পারে। সব মিলিয়ে তাই বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সরকারের তরফ থেকে তরুণের স্বপ্নের টাকা দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে। যদিও গত সপ্তাহ থেকে কিন্তু দুর্গাপুজোর ছুটি পড়ে যাচ্ছে, সেহেতু ট্যাবের টাকা এই সপ্তাহে বা এই মাসে দেয়া হবে এই সংক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু শিক্ষা পর্ষদের পক্ষ থেকে উঠে আসছে না। যে মুহূর্তে শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন কোনো আপডেট চলে আসবে, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।